হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নামে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথুয়াডহরি মার্কেটে। তো সেখানে দেখে নেবো যে আজকে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে যাচ্ছে। দেখুন, গতকালকে কিন্তু বেথুয়াডহরি মার্কেটে এসেছিলাম, সেখান থেকে জানিয়েছিলাম যে খুব একটা বেশি সবজির আমদানিটা ছিল না, আর যেটা পাইকারি বাজার শুধুমাত্র রসুনের বাজারটা মোটামুটি একটু ভালো ছিল। আজ এগুলো সবজি ছিল, সবজির বাজারটা কিন্তু ভারী ডাউনে ছিল। আর যেটা নতুন এসেছে সবজি ঢেঁড়স, তো ঢেঁড়সের পাইকারি বাজারটা 50-এর আপের দিকেই ছিল। অনেক ঢেঁড়স রয়েছে যেটা একেবারে কম দামে বলতে যেটা 45 থেকে 55 টাকার মধ্যে সবচেয়ে বেশি ছিল, যেটা ঢেঁড়সের পাইকারি বাজার। তো আজকে দেখে নেবো যে কেমন রয়েছে। দেখুন, আজকে নাজিরপুর মার্কেটে যেটা রসুন রয়েছে, দেখুন গোলদানা রসুন চাষিদের হাতে থেকে যেটা বিক্রি হয়েছে সেটা 13,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা 130 টাকা পাইকারি বাজার। আর যেটা ফোড়ে পাটিরা বিক্রি করেছে ওই মালটা ওইখানে কিনে আবার ওরাই ফোড়ে পাটিরা বিক্রি করে দিয়েছে, যেটা 15,000 কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 150 টাকা, বুঝে গেল। তাছাড়া দেখুন আজকের বাজারে রসুনের বাজারটি কুইন্টাল প্রতি 2,000 টাকা বেড়ে গেছে নাজিরপুর মার্কেটে। তো আজকে দেখে নেবো যে বেথুয়াডহরি মার্কেটে কেমন থাকে পাইকারি বাজারটা। তো চলুন ফ্রেন্ড, এখন আর বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। তো শুরুতে তো একটু আপনাদের মার্কেটে ঘুরিয়ে দেখায় আশেপাশে, তো এখনো সে পরিমাণে মাল এসে পারেনি। তো দেখুন, আপনাদের বলেছিলাম যে কিছুদিন আগে যে 2:30-এর দিকে মার্কেটটি শুরু হয়ে থাকে, তো যত দিন যাচ্ছে তত বেলাটা বড় হয়ে যাচ্ছে, যে কারণে এখন দেখুন ডাক উঠতে উঠতে প্রায় 3টে বেজে যাচ্ছে, বুঝে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছে, তো এই পেঁয়াজটা বিক্রি হয়ে গেছে। তো কত করে বিক্রি হয়েছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কত বস্তা নিয়ে এসেছে, কি দামে বিক্রি করলো। বলছি আঙ্কেল, আপনি কত বস্তা মাল নিয়ে এসেছেন? 22 বস্তা। সবই কি কলিকাটা পেঁয়াজ না? কলিকাটা পেঁয়াজ। বলছি কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি? 12 টাকা করে পাইকারি বাজার। একই একটা ডাকে উঠেছে না এছাড়া নিচের থেকে উপরে উঠেছে? এক ডাকে উঠে গেছে। তো 22 বস্তা এক জায়গায় বিক্রি করে দিয়েছেন, যেটা 12 টাকা করে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, আপনারা বিশ্বাস করবেন। এই দেখুন, এটাকে রোদ খাইছেন আগে আঙ্কেল, কি এটা কি রোদ খাইছেন আপনি? একবার শুকনো মাল, তাই না? বলছি কতদিন রোদ খাইছেন মালটাকে? 2 দিন ছিল। বেশ ভালো রয়েছে। দেখুন পেঁয়াজ, যেটা কলিকাটা পেঁয়াজ রয়েছে একবার কাছাকাছি থেকে, এই মালটা একবার মনে হচ্ছে না যে কলিকাটা পেঁয়াজ রয়েছে, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, দানাগুলো ব্যাপক দানার মাল রয়েছে। শুরুতে আপনাদের একটা পেঁয়াজ দেখেছি, তারপরে আপনাদের নিয়ে চলে এসেছি আমি। এই যে দেখতে পাচ্ছেন যে আলুটা রয়েছে, এটা সে মো আলু রয়েছে, যেটা লাল আলু বলে দেখেন, সেই আলুটা রয়েছে, ঠিক আছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কি দামে বিক্রি করে দিল, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো দাদা, আপনার নাম কি? হাবিব। দাদা বলছি আপনি কোথা থেকে এসেছেন? এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 30 কিলোমিটার দূরে থেকে আসতেন। বলছে আজকে কত বস্তা মাল এসেছেন? আলুটা 10 বস্তা নিয়ে এসেছেন। তো ফ্রেন্ড এক ঝলক আপনাদের দেখিয়ে দেবো, যে টোটোটা দেখতে পাচ্ছেন যে টোটোতে পুরো 10 বস্তা মাল নিয়ে এসেছে। বলছি দাদা, কত টাকা থেকে ডাক উঠেছিল? না 1 টাকায় বিক্রি হয়েছে? 1 টাকায় বিক্রি হয়েছে। কত করে বিক্রি হলো? 10 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল যে মালটা আপনি নিয়ে এসেছেন। বলছি এর আগে আবার কবে এসেছিলেন আপনি? আজকে কতদিন পর ঢুকছেন মার্কেটে? গতকালকে এসেছেন? গতকালকে কি দামে দিয়েছিলেন? সেম 10 টাকায়। বলছি সকালে এসেছিলেন না বিকেল বেলায়? বিকালে এসেছিলেন। তো গতকালকেও দাদা 10 টাকা দিয়েছিল, তো আজকে যে দামটা দিয়ে দিল 10 টাকা করে। সব কি এক কোয়ালিটির মাল রয়েছে না এর মধ্যে একটু মিক্সিং মাল রয়েছে? সব একই, সবই কি আপনার মাল? তো দেখেন ফ্রেন্ড, যে মালটা দেখাচ্ছি আপনাদের, সে মিষ্টি আলু রয়েছে, মো আলু। এই একটা বার করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আবার আমি ঢুকিয়ে দেবো। এই দেখুন, এইগুলো সাইজ রয়েছে এরকম, আর সেই মিষ্টি আলু রয়েছে, বোঝা গেল। তো দেখেন ফ্রেন্ড, যে মালটা দেখাচ্ছি 10 টাকা করে পাইকারি বাজার, এখানে লেখাও রয়েছে, দামও ফেলা রয়েছে। এই দেখুন 10 টাকা করে পাইকারি বাজার গেছে। কুল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তো আপনাদের সামনে যে কুলটা তুলে ধরছে, এটা কি কুল রয়েছে, কি নাম রয়েছে, কত করে দিয়ে দিল পাইকারি বাজার, কত বস্তা নিয়ে এসেছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। চলুন। বলছি আঙ্কেল, আপনার নাম কি? আজিম শেখ। বলছি কোথা থেকে এসেছেন আপনি? ধরাদাই। এখান থেকে কত দূর আপনার বাড়ি? প্রায় কত কিলোমিটার? 5 মাইল হবে। তো বলছি আজ সুন্দরী কুল রয়েছে, তো ফ্রেন্ড আপনাদের দেখাবো যে সুন্দরী কুল রয়েছে। বলছি সাইজটা কি এরকমই হয়ে থাকে? যতটুকু দেখছি সাইজটা এর থেকে বড় হয় না? এরকমই হয়। তো সুন্দরী কুল রয়েছে ফ্রেন্ড, দেখে নিন। কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 10 বস্তা নিয়ে এসেছেন। তো এদিকে দেখুন, এই যে উপরে 3 রয়েছে, তার মাঝে 3, নিচে 1, আর এদিকে 3, তো টোটালে 10 বস্তা রয়েছে। আজকে কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 10 টাকা পার কিলো। যেটা স্লিপটা লেখা আছে ওইটা দেখাবেন আমাকে একটু। নিয়ে নিয়েছে, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে কুলটা দেখতে পাচ্ছেন সুন্দরী, যেটা 10 টাকা করে পাইকারি বাজার দিয়ে দিল আজকে। বাউকুলের তো দেখুন সরস্বতী পুজোর আগে দাম ছিল, তো এখন কি দামে চলে আছে পাইকারি বাজার আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন সুন্দর দানার মাল রয়েছে, তো আজকে এতটা কম আর এতটা সস্তায় যাচ্ছে এই যে বাউকুল। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল, এই যে আপনি যে কুলটা নিয়ে এসেছেন বাউকুল, আজকে কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 5 টাকা বাজার গেল। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? একটা টাকায়
চলে গেল। বলছি আপনি আর আশেপাশে আপনার যে চাষিরা রয়েছে তারা কি দামে দিয়ে দিল এই যে বাউকুল আজকে? সব একই দাম। তো দেখেন আসছে না, বাইরে পাইকার আসবে, সে পাইকার কেউ আসছে না। আচ্ছা, বাইরের পার্টি না আসলে পারে মার্কেটে একটু দামটা কম থাকে, তাই তো? যখন বাইরের পার্টি ঢোকে তখন বাজারটা চড় হয়ে যায়, কারণ মারে তখন একটু বাজার। আচ্ছা, তো দেখুন ফ্রেন্ড, আজকে এই যে বাজারটা খারাপ যাওয়ার কারণ একটাই, বাইরের পার্টি না ঢোকার কারণে। বোঝা গেল তো? এই যে বাউকুলটা দেখতে পাচ্ছেন যেটা একেবারে সস্তা চলে গেছে জলের দরে, জলের থেকেও কম দাম, যেটা 5 টাকা পার কিলো চলে গেল এই যে বাউকুল। শশা কি দামে চলে যাচ্ছে বেথরডি মার্কেটে? তো ব্যাগটা দেখতে পাচ্ছেন যে দুটো ব্যাগ রয়েছে, যেটা ভালো কোয়ালিটির মাল। তো এর থেকে ভালো কোয়ালিটির মার্কেট হবে না। তো কি দামে গিয়েছে এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা আপনার নাম? গৌর মন্ডল। কোথা থেকে এসেছেন আপনি? 16। এখান থেকে কত কিলোমিটার আপনার ডিস্টেন্স মার্কেটে? 5, 6, 10 কিলোমিটার হবে। বলছি আজকে কত দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 24 টাকা 50 পয়সা। কত থেকে ডাক উঠেছিল? 15 টাকা থেকে ডাক উঠেছিল। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এটা 15 টাকা থেকে ডাক উঠেছে, যেটা বিক্রি হয়ে গেছে 24 টাকা 50 পয়সা। এই যে দেখুন সে লেখা রয়েছে। এই যে মটরশুঁটি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তো আপনাদের সামনে যে মটরশুঁটি খুলে দেখালাম, তো এই মালটা কত করে চলে গেছে পাইকারি বাজার, কত বস্তা নিয়ে এসেছে এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো বলছি দাদা আপনার নাম কি রয়েছে? চাঁদ মোহন রয়েছে। বলছি কত বস্তা মাল এসেছেন? 3 বস্তা মাল রয়েছে। তো আপনাদের দেখাবো 1 বস্তা 2, ওই যে 3 বস্তা মাল রয়েছে। তো বলছি এই একই কোয়ালিটির মাল রয়েছে সবই? সব কি আজকের মাল তোলা? আজকের তোলা। বলছি কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 18 টাকা করে দিয়ে দিলেন। ডাক উঠেছিল কত টাকা থেকে? 16 থেকে 18। আপনাদের একটু দেখাবো যে দামটা ফেলা রয়েছে। এই যে দেখুন 18 টাকা পাইকারি বাজার বিক্রি হয়ে গেছে, যেটা দাম মানে ডাক উঠেছিল 16 টাকা থেকে। এই ধানার যে মালটা দেখতে পাচ্ছেন, তাই এর থেকে যদি বেশি দামে যায় পাইকারি বাজার অবশ্যই আপনাদের দেখাবো। তো এখন দেখতে থাকুন, যে মালটা দেখালাম 18 টাকা করে পাইকারি বাজার। আর মার্কেট একটু আপনাদের ঘুরে দেখায় চারপাশে, তো মোটামুটি রয়েছে, ঠিক আছে। আমদানি এখনো সে পরিমাণে শুরু হয়নি, যেহেতু বেলাটা বড় হয়ে গেছে অনেক। কিন্তু ঢেঁড়সের পাইকারি বাজার বেশ ভালো ছিল। তো শুরুতে আপনাদের জানিয়েছিলাম 50 টাকা 55 টাকা এরকম পাইকারি বাজার গিয়েছিল। তো আজকে কি দামে যাচ্ছে পাইকারি বাজার দেখাবো। তো মাল দেখতে পাচ্ছেন এটা ছোট ব্যাগে রয়েছে, তো সে পরিমাণে এখন হচ্ছে না। তো ঢেঁড়স আর কিছুদিন পর অ্যাভেলেবল থাকবে মার্কেটে। তো বেথরডি মার্কেটে আছে এই অনেক। তো মালগুলো দেখুন, এর থেকে কিন্তু আর ভালো কোয়ালিটি হবে না। আর একেবারে কচি মাল একটু আপনাদের দেখাবো, একটা মাথা ভেঙে এই মা আমি যেটা ভাঙলাম, তো একেবারে কচি, এই দেখুন একেবারে কচি মাল রয়েছে। তো আজকে যে পাইকারি বাজার আছে এই ঢেঁড়স, তো দেখাই আপনাদের, এই দেখুন যেটা 47 টাকা করে পাইকারি বাজার চলে গেছে এই ঢেঁড়সে। তো এছাড়াও আপনাদের দেখাবো পরবর্তীতে কি দামে যাচ্ছে পাইকারি বাজার। দেখুন যে ব্যাগটাই দেখছি সেখানেই 47 টাকা লেখা রয়েছে এই প্রত্যেকটা ঢেঁড়স। দেখেন আপনাদের সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন, এটা কি মরিচ রয়েছে? এইটা রয়েছে আইরেট মরিচ। তো দেখুন বেথরডি মার্কেটে কিন্তু এই মালটা খুব বেশি আমদানিটা হয়ে থাকে। আর যেটা বাংলা মরিচ সময় মতো ওইটাও হয়ে থাকে, আমি আস্তে আস্তে একটু দেরি করেছি বলে তো ওইগুলো খুব একটা বেশি দেখতে পাইনি। এই দেখুন আপনাদের সামনে যে মরিচটা তুলে দিচ্ছি, এই কোয়ালিটির আইরেট মরিচ রয়েছে। কত করে গিয়েছে পাইকারি বাজার? তো এখানে দেখতে পাচ্ছেন যে 2.5 বস্তা মাল রয়েছে, উপরে 2 বস্তা শোয়ানো রয়েছে, আর নিচে 1 বস্তা হাফ বস্তা রয়েছে। তো আজকে যে পাইকারি বাজার গিয়েছে এই যে আইরেট মরিচটা, যেটা 20 টাকা 50 পয়সা করে। তো বেথরডি মার্কেটে এখনো কিন্তু সেই বাংলা মরিচ, তার ইমেজ দেখুন একবার ডবল এগারেটের মাল হয়ে আছে এখনো বেথরডি মার্কেটে। তো সেরকম কিন্তু আমদানিটা নেই, কিন্তু যা মাল আসছে না ব্যাপক কোয়ালিটির মাল আসছে। তো কত করে বিক্রি হয়ে গেল আজকে, কত বস্তা রয়েছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। মালগুলো দেখে নিন তাহলে বুঝতে পারবেন। বলছি আঙ্কেল কত বস্তা মাল এসেছে? 3 বস্তা। কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 32 টাকা করে পাইকারি বাজার। বলছি আজকের থেকে আর কবে এসেছিলেন মাল নিয়ে? গতকালকে এসেছিলেন। কত করে দিয়ে দিলেন ওই দিন? হ্যাঁ 31 টাকা। তো গতকালকে তুলনায় আজকে 1 টাকা বেশি পেয়েছেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে আপনাদের বাংলা মরিচ, আজকে যে পাইকারি বাজার চলে গেল 32 টাকা করে এই কোয়ালিটির। আপনাদের সামনে এদিকে রসুনের ডাক উঠছে, তো কত করে বিক্রি করছে তো দেখতে পাচ্ছেন। তো এখানে একটা মাল অলরেডি বিক্রি হয়ে গেছে। যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে এটা গঙ্গা জলের দানা রয়েছে। তো মিডিয়াম কিরকম দানা রয়েছে দেখুন, এখানে সব ধরনের সাইজ রয়েছে। মোটামুটি যে 1 দানারই মাল থাকবে সেরকম নেই, ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় দানারও মাল রয়েছে। তো যেটা পাইকারি বাজার চলে গেল আমি আপনাদের দেখাবো। তো দেখুন নাজিরপুর আমি আপনাদের দেখাতে পারিনি আজকে, ভেবেছিলাম বেথুয়াডাতে দেখবো আজকে। দেখুন যেটা পাইকারি বাজার চলে গেছে 13,700 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 137 টাকা করে। এই দেখুন এখানে যে গঙ্গা জলের রসুনটা রয়েছে যে দানাটা, সেই দানাটা দেখেন। আপনাদের দেখিয়েছিলাম এই দানাটা যেটা 137 টাকা পার কিলো চলে গেছে, কুইন্টাল প্রতি 13,700। তো এখন আপনাদের এই 4 বস্তা দেখাবো যে 4 বস্তা বিক্রি হয়ে গেলো, এই মাত্র কত করে বিক্রি হয়েছে। তো এইগুলো কিরকম রয়েছে দেখুন, এর তুলনায় এটা মোটামুটি একটু ভালো রয়েছে। তো সাইজ কিন্তু সেই মিক্সিং সাইজ রয়েছে, ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় দানা, তো সব একই রকম রয়েছে। আর যেটা পাইকারি বাজার চলে গেলো ওটা দেখাবো। এই যে দেখুন যেখানে লেখা রয়েছে 140 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 14,000 টাকা চলে গেছে। এই যে আপনাদের সামনে যে 4 বস্তা মালটা দেখাচ্ছি এই মালের পাইকারি বাজার বোঝা গেল। তো এর থেকে যদি বেশি দামে যায় অবশ্যই আপনাদের দেখাবো। তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে এটা রয়েছে গঙ্গা জলের রসুন। তো এখানে গোলদানার মাল রয়েছে, ওইদিকে ডাক তুলছে। তো একটু পরেই আমি ওইদিকে চলে যাবো ফ্রেন্ড। তো দেখতে থাকুন এখন যে মালটা যাচ্ছে যে গঙ্গা জলের রসুন, সর্বোচ্চ দাম রয়েছে 140 টাকা। পরে আবার আপনাদের জানাচ্ছি। তো ফ্রেন্ড এদিকে যে ডাকটা দেখতে পাচ্ছেন, তো এইদিকে যে দুটো গোলদানা রসুন রয়েছে, তো এইগুলো ডাক তুলছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে গোলদানা রসুন। তো এইদিকে কত করে বিক্রি হয়ে গেছে এটা আপনাদের জানাবো। এগুলো কিন্তু গোলদানার মাল রয়েছে, তো সেরকম একেবারে যে বড় সাইজের মাল সেরকম
সামনে, ঠিক আছে। গতকালকে ব্যাপক কোয়ালিটির মাল ছিল যেটা 151 টাকা পার কিলো চলে গেছে, যেটা কুইন্টাল প্রতি 15,100 চলে গেছিল সর্বোচ্চ দাম। তো দেখুন আজকেও আপনাদের দেখাচ্ছে এটা গোলদানার মাল রয়েছে। তো কত বস্তা রয়েছে এখানে? 3 বস্তা দেখতে পাচ্ছি, ওইদিকে 3 বস্তা, টোটালে 6 বস্তা দেখতে পাচ্ছি। তো এখানে যে 3 বস্তা রয়েছে বিক্রি হয়ে গেছে, এখানে 3 বস্তা। এই দেখুন যেটা পার কিলো 164 টাকা, যেটা কুইন্টাল প্রতি 16,400 টাকা চলে গেছে এই গোলদানার মাল। আপনারা দেখছিলেন যে এই মালটা ডাক তুলছিল, তো কত করে বিক্রি হলো জানাবো। তার আগে বলবো এই যে 3 বস্তার দাম বলে দিলাম আপনাদের, যেখানে 164 কুইন্টাল প্রতি 16,400 টাকা চলে গেছে, এটা গোলদানার মাল রয়েছে। তো আবার এই যে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গোলদানা। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, বিক্রি হয়ে গেল কত করে আপনাদের জানাবো। এই যে দেখুন এইরকম সাইজের মাল রয়েছে, বোঝা গেল। তো দেখাবো আপনাদের, 1 সেকেন্ড ওয়েট করুন। এই দেখুন 154 টাকা পার কিলো চলে গেল, যেটা কুইন্টাল প্রতি 15,400 টাকা চলে গেল। দেখুন এই কোয়ালিটির মালের তুলনায় এইটার দাম একটু কমে চলে গেল, বোঝা গেল। কিন্তু কি বলতো দামটা ভিন্ন গিয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে যেটা 15,400 গেল, আর ওইদিকে যে মালটা গিয়েছে 16,400 টাকা কুইন্টাল প্রতি। আপনাদের দেখিয়েছি গোলদানার মাল একটা 154 টাকা, একটা 164 টাকা পাইকারি বাজার চলে গেছে। তো এখন আপনাদের সামনে সেই কিন্তু গোলদানার মাল নিয়ে চলে এসেছে। কত করে বিক্রি হলো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল আপনার নাম কি রয়েছে? দৌলত মোল্লা। দৌলত মোল্লা। বলছি কত বস্তা মাল এসেছেন আপনি? এক বস্তা মাল এসেছে। এই দেখুন আপনাদের সামনে যে বস্তাটা রয়েছে এই বস্তাটায়। তো আঙ্কেল কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 143 টাকা করে পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 14,300 টাকা পড়ে যায়। বলছি ডাক উঠেছিল কত টাকা থেকে? এই একই ডাক না তার নিচে থেকে ডাক উঠেছিল 140 টাকা, যেটা 14,000 কুইন্টাল প্রতি ডাক উঠেছিল, যেটা বিক্রি হয়ে গেল 143 টাকা করে। এই যে এই দানার মালটা দেখতে পাচ্ছেন, তো দেখাচ্ছি আপনাদের একবার একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যেটা দাম ফেলা রয়েছে 143 টাকা। বলছি আঙ্কেল যে মালটা নিয়ে এসেছেন এটাকে রোদে একবার শুকিয়েছেন না? একবার শুকাননি, তাই একবারে কাঁচা মাল দিয়ে চলে এসেছেন। তো দেখেন ফ্রেন্ড আপনাদের সামনে যে মালটা তুলে দিচ্ছি, এই দেখুন এই দাম রয়েছে 143, আর এই যে কাঁচা মাল আবার আপনাদের নিয়ে চলে এসেছি সেই গোলদানার মালে গেছে। তো এখানে চাষি ভাই দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞেস করবো যে কি দামে দিয়ে দিল। তো ভাই আপনার নাম কি? আমার নাম হিল্লাল মন্ডল। হিল্লাল মন্ডল। বলছি কত বস্তা মাল এসেছেন? এক বস্তায় মাল নিচ্ছেন, যেটা গোলদানার মাল, তাই তো? আপনি যে মালটা নিচ্ছেন গোলদানা, কত করে বিক্রি করলেন পার কিলো? 143 টাকা করে পার কিলো বিক্রি হয়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 14,300 টাকা। এই যে এই মালটা দেখতে পাচ্ছেন। বলছি কি দাম থেকে উঠেছিল, কত টাকা থেকে ডাক উঠেছিল মালটা? 140 টাকা থেকে। তো আমি একটু দেখাবো ফ্রেন্ড, এই যে দেখুন এই জায়গায় দাম ফেলা রয়েছে, যেটা 143 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 14,300 টাকা পড়ে যায়। এই দানার যে গোল দানাটা রয়েছে এই দেখুন এক বস্তার তুলনায় আজকে মার্কেটে একটু বেশি পেঁয়াজের আমদানিটা রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার? শুরুতে একটা সুন্দর কোয়ালিটির মাল দেখিয়েছিলাম, যেখানে 12 টাকা করে পাইকারি বাজার চলে গেছিল। তো এখন আপনাদের সামনে মাল যে মালটা তুলে ধরছে মোটামুটি রয়েছে, ঠিক আছে। বেশিরভাগই যেটা দেখতে পাচ্ছি কাঠি কাঠি মাল রয়েছে। তো কত করে গিয়েছে পাইকারি বাজার? এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা কত বস্তা মাল এসেছেন আপনি? 14 বস্তা। আপনার নাম দাদা? সুনীল। তো সুনীল দাদা বলছি কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 10 টাকা পার কিলো দিয়ে দিলেন। ডাক উঠেছিল কত টাকা থেকে? 8 টাকা থেকে ডাক উঠেছিল। আপনি যে মালটা নিয়ে এসেছেন দেখুন, এই যে সুনীল দাদা যে মালটা নিয়ে এসেছে এক ডাকে তো বিক্রি হয়নি, 8 টাকা ডাক উঠেছিল, যেখানে পাইকারি বাজার বিক্রি হয়ে গেল 10 টাকা করে। এই যে দেখুন দাম ফেলা রয়েছে এখানে, একটু ধৈর্য ধরুন আমি দেখাচ্ছি আপনাদের খুলে। এই দেখুন যেটা 10 টাকা পার কিলো চলে গেল। এই যে এখানে যে 14 বস্তা মাল রয়েছে সুনীল দাদার। আপনাদের শুনে যে পেঁয়াজটা তুলে ধরছি, তো মার্কেটের মধ্যে এখন সর্বোচ্চ দাম রয়েছে এই পেঁয়াজটা। দেখুন একবারে গুনা পেঁয়াজ রয়েছে, মালটা দেখে নিন, মালের দানা দেখেছেন, সুন্দর দানা মাল রয়েছে, গুনা পেঁয়াজ, আর এই এক বস্তায় রয়েছে। তো এই দেখুন এই যে চাষি আঙ্কেল নিয়ে এসেছে। বলছে আঙ্কেল আপনার নাম কি রয়েছে? সুজিত বিশ্বাস রয়েছে। বলছে আঙ্কেল এই যে পেঁয়াজটা নিয়ে এসেছেন কত করে বিক্রি হয়ে গেল? 13 টাকা পার কিলো। বলছি কত টাকা থেকে ডাক উঠেছিল? 10 টাকা থেকে ডাক উঠেছিল এই যে পেঁয়াজ। ফ্রেন্ড এই যে মালটা দেখতে পাচ্ছেন, যেটা 13 টাকা সর্বোচ্চ দাম রয়েছে আজকের বাজারে এই পেঁয়াজটা। এই যে দেখুন বস্তা রয়েছে, কি বলুন তো ছোট বস্তার মাল রয়েছে, আর যেটা রয়েছে বুনা পেঁয়াজ রয়েছে। তো মালটা দেখাই আপনাদের, এই যে দেখুন সুন্দর দানার মাল রয়েছে। মাল এখানে কত করে চলে গেল পাইকারি বাজার, তো চাষি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করবো। এখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে আঙ্কেল যে মালটা নিয়ে এসেছেন এটা বোনা রয়েছে না কলিকাটা পেঁয়াজ রয়েছে? বোনা পেঁয়াজ রয়েছে। কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 14 টাকা পাইকারি বাজার। তো আপনার মালটা কিন্তু এখনো সর্বোচ্চ দাম রয়েছে মার্কেটে, জানেন তো? জানা আছে? জানা আছে। তো দেখেন ফ্রেন্ড এই যে আপনাদের যে মালটা দেখাচ্ছি এটা 14 টাকা করে পাইকারি বাজার গেছে। এই যে দেখুন এখানে লেখা রয়েছে, তো এই যে সেই বোনা পেঁয়াজ রয়েছে। তো মার্কেটে আর কিছুদিন পর ঢুকবে মাল, আস্তে আস্তে ঢুকবে। তো আজকে যে পাইকারি বাজার রয়েছে 14 টাকায়, এই যে এই মালের দানাটা দেখেন সুন্দর দানা রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত একই মাল রয়েছে। বেথুয়াডাহরি মার্কেটে সবজির আমদানির পরিমাণটা খুবই কমে এসেছে। তো আপনাদের সামনে সামান্য কিছু সবজি তুলে ধরতে পেরেছি। তো আজকের মার্কেটে সর্বোচ্চ দাম কোন সবজির রয়েছে দেখুন। সর্বপ্রথম যেটা উঠে আসবে সেটা ঢেঁড়স। তো ঢেঁড়সের আজকে পাইকারি বাজার বেশ ভালো হয়েছে, গতকালকে তুলনায় কিছুটা কমে এসেছে। গতকালকে 50 থেকে 55 মধ্যে বলেছিলাম, আজকে যে পাইকারি বাজার রয়েছে 47 টাকা থেকে 50 টাকার মধ্যে রয়েছে। আমদানিটা খুবই কম রয়েছে, এখন কিন্তু খুব একটা বেশি আমদানি হচ্ছে না। আপনি যদি ভাবেন যে আমাকে 1 টন মাল নিতে হবে, তাহলে পরে আপনি এই বেথুয়াডাহরি মার্কেট থেকে পাবেন না। যদি বলেন যে 10 কুইন্টাল, সেটাও পাবেন না। 5 কুইন্টাল আপনার পুরো মার্কেট ঘুরে আপনাকে নিতে হবে, তাহলে পাবেন। বোঝা গেল?
দেখুন তাছাড়া যেটা আজকে গোল দানার মাল উঠে গেছে বেথুয়াডহরি মার্কেটে, সেখানে মোটামুটি ভালোই আমদানি ছিল। যেটা পাইকারি বাজার সর্বোচ্চ দাম গিয়েছে আজকে, যেটা গোল দানার মাল 164 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 16,400 টাকা পড়ে যায়। দেখুন নাজিরপুরেও গিয়েছে আজকে পাইকারি বাজার, যেখানে 2 বস্তা মাল ছিল, যেটা পাইকারি বাজার চাষিদের হাতে থেকে নিয়েছে 130 টাকা পার কিলো, যেটা 13,000 টাকা কুইন্টাল প্রতি, কিন্তু ওইখানকার ফোরে পাটিটা কিনে ওইখানেই বিক্রি করে দিয়েছে ওনারা, যেটা 15,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 150 টাকা পড়ে যায়। আজকে এখানে চাষিরা বিক্রি করে দিয়েছে 164 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 16,400 টাকা পড়েছে, বোঝা গেল। তো দেখুন আজকে বেথুয়াডহরি মার্কেটে চলে এসেছে ভুনা পেঁয়াজ। তো ভুনা পেঁয়াজ আজকে পাইকারি বাজার রয়েছে সর্বোচ্চ দাম, যেটা 14 টাকা পার কিলো, তার নিচেও রয়েছে 13 টাকা, 13 টাকার মালটা ভালো ছিল, 14 টাকার মালটা ভালো রয়েছে। তার নিচের যে কলিকাটা পেঁয়াজ রয়েছে 12 টাকা, সুন্দর একটা কোয়ালিটি মাল ছিল, প্রথমেই বিক্রি হয়ে গেছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবারকে লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।